আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ফ্রিল্যান্সার। তো বন্ধুরা, কিছুদিন আগে আমি আপনাদের সাথে হামস্টার কম্বেট নিয়ে একটা মাইনিং প্রজেক্ট শেয়ার করেছিলাম। এতদিন আমি হামস্টার কম্বেট নিয়ে কোনো আপডেট দেইনি, কারণ হচ্ছে সেরকম কোনো আপডেট ছিল না। এখন যেহেতু তারা নতুন কিছু খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসছে, আজকে মূলত এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়ে কথা বলবো। আপনারা এখানে কীভাবে মাইনিং স্পিডটা বাড়াবেন, ডেলি কম্বো প্যাকগুলো কীভাবে কিনবেন, প্রতিদিন কীভাবে ফ্রিতে 5 মিলিয়ন কয়েন আর্ন করবেন, মাল্টিপল অ্যাকাউন্ট করলে লাভ হবে না ক্ষতি হবে, লক করা কার্ডগুলো কীভাবে আনলক করবেন, হামস্টার কত তারিখে লঞ্চ করবে এবং কোন ব্লকচেনের মাধ্যমে তাদের টোকেনটা তারা লঞ্চ করবে, এসব বিষয় নিয়ে মূলত কথা বলবো। তো বন্ধুরা, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। তো বন্ধুরা, যারা যারা এখনও আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুতই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, কেননা আমরা যে প্রজেক্টগুলো শেয়ার করব সেগুলো সমস্ত আপডেট ভিডিও আকারে পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে। তো বন্ধুরা, চলেন শুরু করা যাক। প্রথমে আমরা চলে যাব হামস্টার কম্বেটের যে মাইনিং পেজটা আছে সেখানে যাওয়ার পরে প্রথমে আমরা দেখে নিব কিভাবে মাইনিং স্পিডটা বাড়াবো। তো বন্ধুরা, হামস্টার কম্বেটে যে মাইনিং পেজটা আছে, মাইনিং পেজটার উপরের দিকে একটু খেয়াল করে যদি আপনারা দেখেন, এখানে 3টে অপশন আছে: আর্ন পার ট্যাপ, কয়েন্স টু লেভেল আপ, দেন হচ্ছে প্রফিট পার আওয়ার। এই 3টে অপশন আছে। আমরা মূলত প্রফিট পার আওয়ার এটার মাধ্যমে আমাদের মাইনিং স্পিডটা বাড়ায় নিব। তো আপনারা যদি এখানে খেয়াল করেন, আমার প্রফিট পার আওয়ারটা হচ্ছে 6,52,000, মানে হচ্ছে পার আওয়ার আমার অটোমেটিক, মানে আপনারা ট্যাপসপ অথবা মিমিফাই অথবা নোটকয়েনে যারা কাজ করছেন বা এখনো কাজ করতেছেন তারা এই জিনিসটা বুঝবেন। ওখানে যে ট্যাপিং বোর্ডটা ছিল, আমরা যখন অনলাইন থেকে বের হয়ে যাইতাম বা অফলাইন হয়ে যাইতাম, ওই ট্যাপিং বোর্ডটা কিন্তু অটোমেটিক আমাদের কয়েনগুলো কালেক্ট করতো। আমরা এক ক্লিকের মাধ্যমে ওই কয়েনগুলো আমাদের ব্যালেন্সে নিয়ে নিতাম। তো প্রফিট পার আওয়ার বিষয়টা অনেকটা এরকমই। তো আমরা হচ্ছে এখানে যত বেশি প্রফিট পার আওয়ারটা বাড়ায় নিতে পারবো, প্রত্যেক ঘন্টায় কিন্তু আমাদের তত বেশি আমরা অফলাইনে থাকলেও আর্ন হতে থাকবে। তো আমার প্রত্যেক ঘন্টায় 6,52,000 কয়েন আর্ন হতে থাকে। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এই প্রফিট পার আওয়ারটা কিন্তু 3 ঘন্টা পর পর মাইনিংটা বন্ধ হয়ে যায়। তো আপনার প্রতি 3 ঘন্টা পর পর এখানে ঢুকে ক্লিক করে কয়েনগুলো আপনাদের ব্যালেন্সে নিয়ে নেবেন, তাহলে আবার নতুন করে আপনাদের মাইনিংটা শুরু হয়ে যাবে। তো আমরা প্রফিট পার আওয়ারটা কীভাবে বাড়াবো এই জিনিসটা প্রথমে দেখে নেই। তো আপনারা নিচে যদি খেয়াল করেন, এই যে নিচের দিকে এখানে একটা অপশন আছে মাইন। তো আমরা হচ্ছে এই মাইনে যদি ক্লিক করি, ক্লিক করার পর আপনারা দেখেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করতেছে। এখানে কিছু কার্ড শো করতেছে। আপনারা যদি স্ক্রল করে নিচের দিকে যান, এখানে কিছু কার্ড শো করতেছে। আর উপরের দিকে যদি একটু লক্ষ্য করেন, এখানে কিছু অপশন শো করতেছে। মার্কেট, এই যে একটা অপশন, এই যে একটা অপশন, এই যে একটা অপশন। এই 4টা অপশনে বিভিন্ন কার্ড আমাদেরকে দেওয়া হবে। এই কার্ডগুলো বাই করার মাধ্যমে বা লেভেল আপ করার মাধ্যমে মূলত আমাদের প্রফিট পার আওয়ারটা আমরা বাড়ায় নিতে পারবো। তো আপনারা যদি একটু খেয়াল করেন, এই যে দেখেন আমার এখানে এটার লেভেলটা 13 পর্যন্ত নেওয়া আছে, এটার লেভেলটা 14। এরকম যদি আপনারা খেয়াল করেন, প্রত্যেকটা লেভেলই কিন্তু আমার বাড়ানো আছে, যার কারণে হচ্ছে আমার প্রত্যেক ঘন্টায় 6,52,000 কয়েন আমি অফলাইনে থেকেও কালেক্ট করতে পারতেছি। তো আপনারা যদি এরকমভাবে আপনাদের প্রত্যেকটা কার্ডের লেভেলগুলো আপ করে নেন বা লেভেলগুলো বাড়ায় নেন, তাহলে কিন্তু আপনাদের প্রফিট পার আওয়ারটা বেড়ে যাবে। আর প্রফিট পার আওয়ারটা বাড়লে আপনাদের মাইনিং স্পিডটা অটোমেটিক বেড়ে যাবে। তো আপনারা উপরে যে 4টা অপশনগুলোতে ক্লিক করে করে প্রত্যেকটা কার্ডের লেভেল আপগুলো যদি করে নেন, এখানে আপনাদের কিছু কয়েন অবশ্য খরচ হবে, খরচ হইলেও কোনো সমস্যা নাই। প্রতি ঘন্টায় আপনাদের যে প্রফিটটা দেওয়া হবে, ওই প্রফিটটার তুলনায় এই কয়েনগুলো খুবই সামান্য। আপনাদের কিন্তু খুবই অল্প পরিমাণ কয়েন এখানে খরচ করতে হইতেছে, আর ওখানে কিন্তু প্রত্যেক ঘন্টায় আপনারা ভালো মানের একটা অ্যামাউন্ট আর্ন করতে পারতেছেন। সো এগুলো কোনো বিষয় না। এখানে আরেকটা অপশন আছে, যে স্পেশাল কোনাই। এই স্পেশাল অপশনটাতে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে কিছু আমার হচ্ছে কার্ড শো করবে। এগুলো হচ্ছে স্পেশাল কার্ড। তো এই কার্ডগুলো কেনার মাধ্যমে আপনারা আপনাদের পার আওয়ারে যে মাইনিং স্পিডটা সেটা বাড়ায় নিতে পারবেন। তো এখানে দেখেন স্পেশাল কার্ডের মধ্যে আবার 3টে অপশন আছে। এই যে মাই কার্ড, নিউ কার্ড, একটা হচ্ছে মিসড অপরচুনিটিস। মানে হচ্ছে স্পেশাল কার্ড থেকে আপনি যে কার্ডগুলো কিনবেন সেগুলো আপনার কার্ড। আর কিছু নিউ কার্ডে যদি আপনি ক্লিক করেন, তো ওখানে কিছু নিউ কার্ড দেওয়া হবে। তো আপনারা যে আগের কার্ডগুলো আছে ওগুলো লেভেল আপ করলে আস্তে আস্তে আপনাদের কিছু নিউ কার্ড আনলক হবে। তো আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে নিউ কার্ডে ক্লিক করার পরে এই যে আপনারা যদি খেয়াল করেন, এখানে একটা কার্ড শো করতেছে। এই কার্ডটা আমার লক অবস্থায় আছে। আগে যে কার্ডগুলো ছিল ওখানে কিছু কার্ড আছে এরকম স্পেসিফিক, ওই কার্ডগুলো আমি হচ্ছে লেভেল আপ করলেই আমার এই কার্ডটা আনলক হয়ে যাবে। তো মিসড অপরচুনিটিতে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এই যে এখানে কিছু কার্ড শো করতেছে। এই কার্ডগুলো মূলত আমি মিস করছি, মানে এই কার্ডগুলো যখন কিনতে বলা হয়েছিল
বা যখন সময় ছিল বা অপরচুনিটিস ছিল তখন আমি এগুলো কিনতে পারি নাই, এগুলো এক্সপায়ার্ড হয়ে গেছে, এই কার্ডগুলো আমি আর কিনতে পারবো না। তো এটাই মূলত মিসড অপরচুনিটি। তো বন্ধুরা, মাইনে যাওয়ার পরে আপনার উপর দিকে যদি একটু খেয়াল করেন, এখানে একটা অপশন আছে ডেইলি কম্বো। মানে হচ্ছে আপনি এই ডেইলি কম্বোটা কমপ্লিট করলে ফ্রিতে 5 মিলিয়ন কয়েন আপনারা প্রত্যেক দিন আর্ন করতে পারবেন। তো আপনারা নিচে যদি খেয়াল করেন, এই যে এখানে প্লাস এখানে প্লাস এখানে, এখানে 3টা কোশ্চেন মার্ক দেওয়া থাকবে। আপনারা যদি প্রত্যেক দিন সন্ধ্যা 6টার পরে সঠিক কার্ডটা কিনতে পারেন বা সঠিক কার্ডটা নির্বাচন করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের এখান থেকে কোশ্চেন মার্কগুলো চলে যাবে এবং কার্ডগুলো বসে যাবে, যার ফলে আপনাদের ডেইলি কম্বোটা কমপ্লিট হয়ে যাবে এবং হচ্ছে আপনারা 5 মিলিয়ন কয়েন ফ্রিতে আর্ন করতে পারবেন। তো আমি প্রত্যেকদিন আমার টেলিগ্রাম চ্যানেলে এই ডেইলি কম্বো প্যাকে যে কার্ডগুলো আছে সেগুলো আপনাদেরকে দিয়ে দিব। তো আপনারা ওখান থেকে দেখে দেখে সঠিক কার্ডগুলো কিনে নেবেন এবং আপনাদের ডেইলি কম্বোটা কমপ্লিট করবেন। তবে এখানে একটা ব্যাপার আছে, আপনারা যে কার্ডগুলো কিনবেন ডেইলি কম্বো প্যাকের, সেই কার্ডগুলোতে আপনি একটু খেয়াল করবেন, অনেকে কিন্তু লেভেল আপ করা থাকে, যেমন আমার এই যে লেভেল 13, 14, 15, 16, অনেকগুলো 20 পর্যন্ত লেভেল আপ করা আছে। আপনারা একটু খেয়াল করবেন, এই কার্ডগুলো কিনতে কিন্তু আপনাদের কিছু কয়েন লাগবে বা খরচ হবে। আপনারা একটু হিসাব করে নেবেন যে 3টা কার্ড আপনারা কিনবেন ডেইলি কম্বো প্যাকের, ওই কার্ডগুলোতে যে কয়েনগুলো আপনার খরচ হচ্ছে সেটা কি 5 মিলিয়নের কম আছে না বেশি আছে। যদি 5 মিলিয়নের উপরে চলে যায় তাহলে হচ্ছে আপনারা ডেইলি কম্বো প্যাকটা কেনার দরকার নেই, পরের দিন আপনারা কিনবেন। আর যদি আপনাদের 5 মিলিয়নের নিচে থাকে, যেমন 1 মিলিয়ন বা 2 মিলিয়ন বা 3 মিলিয়ন পর্যন্ত যদি খরচ হয়ে যায়, তারপর আপনারা কিনে নেবেন, কারণ হচ্ছে 3 মিলিয়নের বিনিময়ে যদি আপনারা 5 মিলিয়ন পেয়ে যান, তো এটা আপনাদের 2 মিলিয়ন লাভ থাকতেছে। দেন হচ্ছে আমরা আসি মাল্টিপল অ্যাকাউন্টের ব্যাপারে। তো মাল্টিপল অ্যাকাউন্টের ব্যাপারে যদি আমি আলোচনা করতে চাই, তার আগে হামস্টার কমব্যাট তাদের গ্রুপে একটা মেসেজ করছিল বা গ্রুপে একটা আপডেট শেয়ার করছিল, সেই আপডেটটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আপনারা যে এখন স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনশটটা মূলত তাদের একটা গ্রুপের কনভারসেশন বা আপডেট। তো এখানে হামস্টার কমব্যাট কি বলতেছে আপনাদেরকে আমি জাস্ট একটু পড়ে শোনাই। ফ্রেন্ডস, so that you do not have problems with the game, play only on one device from one account. Playing on one device but on 2 accounts or more, you risk losing your progress in the game. Good luck to everyone. মানে এখানে তারা বলতে চাইছে আপনারা একটা ডিভাইসে, মানে আপনাদের একটা ফোনে একটা মাত্র অ্যাকাউন্ট ইউজ করবেন। তো অনেকে হচ্ছে একটা ডিভাইসে 2টা অ্যাপ বা 3টা অ্যাপ ক্লোন করে ওখানে 2টা বা 3টা অ্যাকাউন্ট ইউজ করে, এই জিনিসটা তারা মানা করছে যে একটা ডিভাইসে শুধু একটা অ্যাকাউন্টই ইউজ করবেন। আর যদি আপনারা একটা ডিভাইসে একটার বেশি অ্যাকাউন্ট ইউজ করেন, সেক্ষেত্রে আপনারা অনেক সময় দেখবেন যে আপনাদের হঠাৎ করে আপনারা যে কয়েনগুলো আর্ন করছেন সেগুলো গায়েব হয়ে গেছে, মানে জিরো হয়ে গেছে, অথবা দেখবেন যে আপনাদের অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেছে। সো তারা যেহেতু সরাসরি মাল্টিপল অ্যাকাউন্টের বিরুদ্ধে কথা বলতেছে, মানে সাপোর্ট করতেছে না, সো আমরা সবাই এখানে মাল্টিপল অ্যাকাউন্ট থেকে দূরে থাকবো, মাল্টিপল অ্যাকাউন্টের চিন্তাও করবো না। অন্যান্য অনেক মাইনিং প্রজেক্ট আছে যেগুলোতে হয়তো মাল্টিপল অ্যাকাউন্ট করা যায় বা করলে কোনো সমস্যা হয় না, বাট এখানে তারা ডিরেক্টলি কিন্তু বলে দিছে যে মাল্টিপল অ্যাকাউন্ট করা যাবে না। সো আমরা মাল্টিপল অ্যাকাউন্ট থেকে দূরে থাকবো। আর যদি মাল্টিপল অ্যাকাউন্ট করতেই হয়, বেশি প্রফিটের আশায় আমরা যদি করতে চাই, তাহলে হচ্ছে আমরা 2-3টা ডিভাইস ইউজ করবো, মানে যতগুলো অ্যাকাউন্ট আমরা ইউজ করব ততগুলো ডিভাইস আমরা ইউজ করব। তো বন্ধুরা, অনেকে আমাকে প্রশ্ন করতেছেন যে ভাই আমরা এখানে তো অনেকদিন যাবত কাজ করতেছি, তো এটা কবে লিস্টিং হবে বা আমরা এখান থেকে পেমেন্টটা কবে পাবো? তো এটা কবে লিস্টিং হবে এটা দেখার জন্য আমরা সরাসরি চলে যাব তাদের টুইটার পেজে। আমরা হামস্টার কমব্যাটের টুইটার পেজে আসার পরে এখানে একটা অ্যাড্রেস দেওয়া আছে, এই অ্যাড্রেসে ক্লিক করে আমরা সরাসরি চলে যাব তাদের রুট ম্যাপে। তো আমরা যদি হামস্টার কমব্যাটের রুট ম্যাপে চলে যাওয়ার পর নিচের দিকে একটু স্ক্রল করি, স্ক্রল করার পরে আপনারা একে একে তাদের অ্যাক্টিভিটিসগুলো দেখতে পারবেন। এখানে তাদের মার্চ মাসের অ্যাক্টিভিটিসটা দেওয়া আছে, এখানে এপ্রিলের, এখানে মে মাসের, দেন হচ্ছে আমি যদি একটু নিচে যাই, এই যে দেখেন এখানে জুন মাসের অ্যাক্টিভিটিসটা দেওয়া আছে, এখানে জুলাইয়ের অ্যাক্টিভিটিসটা দেওয়া আছে। এখন যেহেতু জুন মাস চলতেছে, জুন জুলাই তারা কি পদক্ষেপগুলো নিছে বা কি অ্যাক্টিভিটিসগুলো তারা করতে চাচ্ছে। তো জুন মাসের অ্যাক্টিভিটিসগুলো যদি আমরা দেখি, এই যে দেখেন অন চেইন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ওয়ালেট ইন গেম ইমপ্লিমেন্টেশন, দেন হচ্ছে Web3 প্রি লিস্টিং কোয়েস্ট। তো এখানে 3টা অপশন তারা জুন মাসের টার্গেটে রাখছে। দেন হচ্ছে জুলাইয়ে যদি আমরা একটু খেয়াল করি, TGE টোকেন ইন গেম ইউটিলিটি লঞ্চ। এখানে অনেকে আমাকে প্রশ্ন করতেছে যে ভাই আমরা এখানে তো অনেক দিন যাবত কাজ করতেছি, আমরা তো এখানে কোনো ওয়ালেট কানেক্ট করলাম না, তো হচ্ছে আমরা এখান থেকে পেমেন্টটা কিভাবে নিব? তো এখানে কিন্তু জুন মাসে তাদের যে অ্যাক্টিভিটিসগুলো আছে, এখানে কিন্তু ওয়ালেট কানেক্টের বিষয়টা আছে। তারপরে হচ্ছে তারা জুন মাসের শেষের দিকে হয়তো Web3 যে প্রি লিস্টিংটা আছে সেটা তারা করবে। আর যদি জুলাই মাসের দিকে আমরা একটু খেয়াল করি, TGE মানে হচ্ছে টোকেন জেনারেশন ইভেন্ট, আর এটা হচ্ছে টোকেন ইন গেম ইউটিলিটি লঞ্চ, মানে হচ্ছে তাদের যে টোকেনটা আছে এটা তারা জুলাই মাসে লঞ্চ করবে।
তার মানে হচ্ছে ফুললি আমরা জুলাই মাসে এখান থেকে পেমেন্টটা পাবো। তো এখন যেহেতু জুন মাস চলতেছে, তাদের রুট ম্যাপ অনুযায়ী জুলাইয়ে যদি এটা লিস্টিং হয়, তার মানে হচ্ছে আমাদের সামনে আর 1-1.5 মাস সময় আছে। সো আমরা যত পারি এখান থেকে মাইনিংটা করে নেই। দেন হচ্ছে আপনাদের পরবর্তী যে কোশ্চেনটা, কোন ব্লক চেনের মাধ্যমে তারা হচ্ছে টোকেনটা লঞ্চ করবে। তো এটা দেখার জন্য আমরা আবার এখান থেকে ব্যাক করে চলে যাব হামস্টার কম্বেটের মাইনিং পেজটাতে। হামস্টার কম্বেটের মাইনিং পেজে যাওয়ার সময় আমরা যে বটটা ওপেন করি, এই যে প্লে ইন ওয়ান ক্লিক, এখানে ক্লিক করার পরে আমরা যে বটটা ওপেন করি, তো এখানে দেখবেন এখানে একটা কথা লেখা আছে, হামস্টার কম্বেট টোকেন উইল বি লঞ্চড অন টোন। তার মানে হচ্ছে তারা টোন ব্লকচেনের মাধ্যমে তাদের টোকেনটা লঞ্চ করবে, বা তাদের এরকমই পরিকল্পনা আছে। আর আপনারা তো জানেন টোন ব্লকচেনটা সরাসরি টেলিগ্রামের একটা ব্লকচেন, আর টোন ব্লকচেনের মাধ্যমে যদি টোকেনটা তারা লঞ্চ করে, তো খুব ভালো একটা পজিশন এটা থাকবে এবং এখান থেকে আমরা খুব ভালো একটা প্রফিট নিতে পারবো। সো এখানে যারা জয়েন করছেন এবং মাইনিংটা করতেছেন, তারা আরো একটু সিরিয়াস হয়ে এখানে মাইনিংটা করেন এবং মনোযোগ দিয়ে কাজ করেন। আর যারা এখনো জয়েন করেন নাই, তারা চাইলে এখনো জয়েন করে, যেহেতু 1-1.5 মাস বা 2 মাসের মতো সময় আমাদের হাতে আছে, সো আপনারা চাইলে এখনো জয়েন করে এখান থেকে ভালো একটা কয়েন আর্ন করতে পারেন। সো ভালো একটা প্রফিট আপনাদের হবে। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে জয়েন লিঙ্কটা এবং জয়েনিং ভিডিওটা দিয়ে রাখবো, আপনার ভিডিওটা দেখে চাইলে এখনো জয়েন করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে, আজকে আর কথা বাড়াবো না। পরবর্তী সমস্ত আপডেট নিয়ে কথা হবে নেক্সট ভিডিওতে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।